কেমন আছো বন্ধুরা? নতুন একটা রেসিপিতে স্বাগত। আজকে কি রান্না করছি? আজকে রান্না করছি একটু ছোট সাইজের চিংড়ির একটা রেসিপি। তো চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি ভাজতে বসিয়ে দিয়েছি। এই চিংড়ি মাছগুলো দিয়ে একটু জল ছাড়ছে, একটু জল ছাড়া হয়ে গেলে হালকা একটু ভেজে নেব। খুব বেশি লাল করে কড়া করে শুকনো শুকনো করে ভাজবো না। তো মাছ ভাজা রেডি হয়ে গেছে। এদিকে আমি পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি। একটু স্লাইস স্লাইস করে পেঁয়াজটা কেটে নিয়েছি, আর ওইদিকে ফ্রেশ একটা আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার মশলা রেডি করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মশলার পেস্টটা দিয়ে দিলাম। প্রতিদিন ফ্রেশ মশলা ব্যবহার করার চেষ্টা করি। ফ্রিজে রাখা মশলাটা যতটা অ্যাভয়েড করা যায় ততটাই কিন্তু ভালো। ফ্রেশ প্রতিদিনের মশলা ইউজ করা রান্না আর ফ্রিজ থেকে ব্যবহার করা রান্না একদম আলাদা স্বাদের হয়, তোমরা নিজেরাই অনেকটা টের পাবে। তো এবারে মশলাটা কষিয়ে নেওয়ার পালা। ভালো করে মশলাগুলো কষিয়ে নেবে। আমি আজকে টমেটোটার পেস্ট করে দিইনি মশলার সাথে, আলাদা করেই একটু পিস পিস করে কেটে এর সাথে অ্যাড করলাম। খাওয়ার পাতে মুখে পড়লে বেশ ভালোই লাগবে। এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর সাথে অ্যাড করে দিলাম। এই সেম রেসিপিটাই কেউ চাইলে বড় বড় চিংড়ি মাছের সাথেও করতে পারো। আমাদের বাড়িতে সবাই একটু এই ছোটো সাইজের চিংড়ি মাছের খুব ভক্ত, সবাই একটু বেশি তৃপ্তি করে খায়। তো আমরা বড় চিংড়ি মাছ দিয়ে মালাইকারি যেমন করি, এই ছোট চিংড়ি মাছগুলো দিয়ে এইভাবে একটু রান্না করি। তাতে কী হয়, সবার খুব ভালো লাগে খেতে। আর আজকে ভাবলাম যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। যারা নতুন রান্না শিখছো তারা অবশ্যই এইভাবে করে দেখতে পারো। কেউ কিন্তু বলতে পারবে না যে তোমরা রান্না জানো না। খুব সহজেই এই রেসিপিটা করে সবার মন জয় করে নিতে পারবে। আর যারা পাকা রাঁধুনি তারা তো রাঁধতে পারোই, তবুও আমার স্টাইলে করেও তোমরা দেখতে পারো। মোটামুটি তেল ছেড়ে দিয়েছে, দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে একটু জল ঢেলে দিলাম। জল দিয়ে খুব বেশি এক কড়া জল নয়, সামান্যই একটু, যাতে মশলাটা আর চিংড়ি মাছটা একটু হালকা সিদ্ধ হয়ে যায় আর মশলার কাঁচা ব্যাপারটাও যাতে না থাকে, ততটুকুই জল দিয়ে একটুখানি ফুটতে দেবো। ভালো করে ফুটিয়ে নিয়ে কিন্তু রান্নাটা মোটামুটি রেডি হয়ে যাবে। খুব বেশি সময় কিন্তু লাগবে না। তো আমার রান্না আজকে রেডি হয়ে গেছে। কত সহজে দেখো চিংড়ি মাছের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই এইভাবে করো। আর গরম ভাত দিয়ে খুবই ভালো লাগে। আমরা বাঙালিরা মাছে ভাতে বাঙালি বারবারই বলি। তো মাছের বিভিন্ন রকম আইটেম একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে খেতেও বেশ ভালো লাগে। গ্রেভিটা এত সুন্দর হয়েছে আর এত সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে রান্নাটা দিয়ে, যে খেতে বসেই চারিদিকটা ম ম করবে। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। মানে সুগন্ধটা চিংড়ি মাছের, এই ছোট চিংড়ি মাছ থেকে যেটা হয় সেটা কিন্তু একটু স্পেশালি থাকে। আমাদের যেহেতু এটা খুব প্রিয়, আমরা একটু বেশি অনুভব করি। তো আজকের রান্নাটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাতে ভুলো না। অবশ্যই আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য। খুব সিম্পলভাবেই তোমাদেরকে রান্না শেখানোর চেষ্টা করি। একদিন হয়তো আমি রান্না করতে পারতাম না, আর যেটুকুনি পারি সেটাই তোমাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করি। কেমন হয়েছে কমেন্ট বাক্সে জানাবে। তোমাদের একটা কমেন্টে কিন্তু আমার নতুন ভিডিও বানানোর অনেক উৎসাহ আসবে। তো আশা করি লাস্ট ফিনিশিংটা দেখো কেমন হয়েছে। চলো আজকের এই পর্যন্তই। টাটা, সবাই খুব ভালো থেকো।